পড়ুয়াদের স্কুলমুখী করার প্রয়াস, সেই সঙ্গে উৎসাহ দেওয়ার প্রয়াসে ছাত্র সপ্তাহ পালন হলো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। বিভিন্ন স্কুলে দেখা যায় বিভিন্ন কর্মসূচি। নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে দুদিনব্যাপী খাদ্য মেলায় এসে নস্টালজিক হয়ে গেলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। এই স্কুলে যে পাঠ শুরু তার খাদ্য মেলায় অংশ নিয়েছেন বিদ্যালয়ের ছাত্র ও তাদের অভিভাবকরা। সৌজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। দুদিন ব্যাপী এই মেলায় যেমন ছিল খাবারের স্টল, তেমনই ছিল বইয়ের স্টলও। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তনীরা। খুব ভালো লাগলো। জাস্ট এই যে বাঙ্গুর স্কুলের পুরো নাম হচ্ছে নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস হাই স্কুল, তার পক্ষ থেকে এই যে খাদ্য মেলা যেটা আয়োজন হয়েছে, যেটা স্টুডেন্ট উইক উপলক্ষে 2 থেকে 8 আপনারা সবাই জানেন যে স্টুডেন্ট উইক হচ্ছেন, এবং কালকে হচ্ছে লাস্ট দিন, যেটা হচ্ছে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা একটা কনক্লুডিং ডেতে যেটা ধনধান্য স্টেডিয়ামে হচ্ছে, সেটা রাজ্যের সর্বত্রই এটা আমরা স্টুডেন্ট উইক হিসেবে পালন করছি। তো সেই উপলক্ষে বাঙ্গুর স্কুলে এই যে খাদ্য মেলা আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমি ডেফিনেটলি প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন সঞ্জয় বড়ুয়া, তাকে অভিনন্দন জানাবো। অনেক স্টুডেন্টদেরকে উনি ইনভলভ করেছেন। সবথেকে বড় কথা, এই খাদ্য মেলায় আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেও একটা স্টল দেওয়া হয়েছে। আর এখানে একটি কথা উল্লেখযোগ্য যে আমি নিজে যদিও এখন সংসদের সভাপতি, বা আমি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক, যাদবপুর ইউনিভার্সিটির অনেক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্টে ছিলাম, কিন্তু আমার এখানে যখন এসছি আমার প্রধান পরিচয় হচ্ছে আমি কিন্তু এই স্কুলের প্রাক্তনী। ফলে আমি এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছি, অনেক আগে যদিও 1983-তে, কিন্তু এই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি। ফলে এই স্কুলে আমার নিজের স্কুলে এসে ডেফিনেটলি খুব ভালো লাগছে। এটা একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো মুখে পুরোপুরি বলে বোঝানো সম্ভব নয়। সেটা আমি অনেক জায়গাতে বলি যে আজকে আমরা যখন পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যালি টেলিভিশনও তখন কিন্তু প্রায় বেশিরভাগ ঘরেই কিন্তু ছিল না। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও তখন কিন্তু টিভি ছিল না, টেলিভিশন আসেনি। নাম্বার 2 হচ্ছে কোনো মোবাইল, ইন্টারনেট বা কোনো কিছুই নেই। এখন যেমন যে কোনো দরকারে হচ্ছে গুগলের কাছে আমরা প্রশ্ন করতে পারি। এখন তো আরও অনেক কিছু আছে, জেনারেটিভ এআই এসে গেছে, চ্যাটবটগুলো আছে, তাতে আমি যা খুশি আমি কিন্তু সমস্ত পেতে পারি। কোনো একটা আননোন ওয়ার্ড হলো, জাস্ট গুগলে টাইপ করলাম, তার মিনিং পেয়ে গেলাম, তার ইভেন প্রোনাউন্সিয়েশন কী হবে সেটাও জানতে পারছি। তখন এগুলোর কিন্তু কোনো সুযোগ ছিল না, শুধু মোটা ডিকশনারি থাকতো। সেই ডিকশনারি দেখে হয়তো ম্যাক্সিমাম যদি কোনো আননোন শব্দ হতো আমাদের জানতে হতো। তো গোটাটাই যুগটা অন্যরকম ছিল, কিন্তু তাতে ডিস্ট্রাকশনটা অনেক কম ছিল। পরে তো আমরা দেখেছি, আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রেও দেখেছি যে অন্যান্য দিকে অনেক এখন মনোনিবেশ বা মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য অনেক কিছু উপকরণ উপস্থিত, কিন্তু আমাদের সময় সেটা কিন্তু ছিল না। ফলে সেই হিসেবে আমাদের যারা একদম ইয়ং, যারা তরুণ ছাত্রছাত্রীর কাছে আবেদন থাকবে, তারা যেন নিজেদের প্রতি ফোকাস থাকে, পড়াশোনাটা ভালো করে কারণ এখন অনেক কিছু কিন্তু সময় কাটানোর বা এনজয় করার অনেক কিছু উপকরণ আছে, যেটা আমাদের সময় ছিল না। সেই হাতছানিগুলো তো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের একটা জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, এবং সেই লক্ষ্যের দিকে যাতে আমরা এগিয়ে চলতে পারি সেই মতো কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। নিজের ছাত্রবেলা মনে পড়লে ভীষণভাবেই মনে পড়ে। আমি এই স্কুলের বিল্ডিংটা আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। আমি উপরে তখন দোতলায়, তখনও 3 তলা হয়নি, দোতলায় একদম কর্নারে ঘরে ক্লাস হতো। সেটা হতো। তারপর এইদিকের একটা ঘরেও আমি ক্লাস করেছি, আগে তখন ওইদিকেও ক্লাস হতো। তো এগুলো খুবই ভালো মনে পড়ে ভীষণভাবে। স্কুলে দীর্ঘদিন পড়েছি, প্রচুর স্মৃতি আছে, সেগুলো ভীষণভাবে খুব ভালো লাগে। এই স্কুলে আমি জেনারেলি আসি, আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখনও এক সময় আসি। আজকেও যখন সঞ্জয় আমাকে বললো এই স্কুলে নাকি প্রধান শিক্ষক, তিনি যখন বললেন আমি বললাম অবশ্যই আসবো। ছাত্র শিক্ষক সম্পর্ক ভালো লাগলো, কিন্তু বাঙ্গুরে আমার অরিজিনাল যারা মাস্টারমশাই ছিলেন এখন তাদের সাথে যোগাযোগ প্রায় নেই বললেই হয়, কারণ বুঝতেই পারছেন অনেকদিন আগে তারা পাশ করেছে। আমি পাশ করেছি আজ থেকে 41 বছর আগে। ফলে সেই সময়ের মাস্টারমশাইদের মধ্যে অনেকেই অবভিয়াসলি ইন সার্ভিসে থাকা প্রশ্নই উঠছে না, ইভেন তারা অনেকে জীবিতও নেই। ফলে যাই হোক, একজনের সাথে আমার একটু যোগাযোগ আছে, মাঝে মধ্যে কথাবার্তা হয়। তিনি আমার লাইফ সায়েন্সের টিচার ছিলেন বাঙ্গুরে। তো সেটা ডেফিনেটলি খুবই ভালো লাগে। বাঙ্গুরে স্কুল জীবনের একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমাদের যে ছাত্র সপ্তাহ পালন চলছে তারই একটি অঙ্গ। আমাদের এক সপ্তাহ ধরে অনেক প্রতিযোগিতা, পোস্টার,
তৈরি নিয়ে একাধিক অনুষ্ঠান চলছে। শেষ পর্বে আমরা খাদ্যমেলা রেখেছি। এই খাদ্যমেলা শুধু বাঙুর স্কুলে নয়, বাঙুর অঞ্চলেই প্রথম, এবং সেটাতে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকাদের যে এই এত সুন্দর হোমমেড খাবারের আয়োজন এবং এত সুন্দর যে তাদের উৎসাহ সহযোগিতা পাবো, আমি এটা শুরুতে ভাবতে পারিনি। শুধু তাই নয়, আমাদের মুক্ত মঞ্চে বিদ্যালয়ের প্রাক্তনীরা তাদের সঙ্গীত পরিবেশন করছে। আগামী কাল এর শেষ দিন, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমার খুব ভালো লাগছে যে প্রতি বছরের প্রতিদিনের বাধাকতা যে নিয়মের বাইরে গিয়ে আমরা আজকে একটু, বাঙালি তো অলওয়েজ খাদ্যরসিক, তাই আমরা খাই মেলায় আয়োজন করেছি। আগামী দিনেও এটা অব্যাহত থাকবে আশা করি, এবং আগামীকালও এইখানে খাদ্যমেলায় উপস্থিত হবেন মাননীয় বিধায়ক এবং তথা দমকল মন্ত্রী সুজিত বসু এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা তাদের সময় করে আসবেন। খাদ্যমেলা আনন্দ দিয়েছে এবং ছাত্ররা খুব খুশি হয়েছে, তাতেই আমি স্যাটিসফাইড। ছাত্র শিক্ষক সম্পর্কটা এটা মেলবন্ধনের জায়গায় দেখলাম, রসায়নটা কি? এটা হচ্ছে এই আমার যেটা মনে হয়েছে, আমরা এখানে একটা বাঙুর পরিবার। আমার ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবকা এটা নিয়েই আমরা সবসময়তেই বলি যে নারায়ণ দাস বাঙুর পরিবার। এবং আমাদের সাথে হেডমাস্টার তো অবশ্যই, আমি যখন চেয়ারে বসি, কিন্তু আমি ছাত্রদের ভীষণ ভালো বন্ধু। ফলে এই রসায়নটাকেই আমরা কাজে লাগিয়েছি। সহকর্মীদের সাথে, সবার সাথে অত্যন্ত সুসম্পর্ক এবং একটা পরিবারের সদস্যদের নিয়েই এই আনন্দমেলা। ফলে এটাই আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।